আল্লাহর বান্দা ও গো মুমিন শুনে যাও, বসে আছে আল্লাহর বান্দা, শুনে যাও মুমিন মুসলমান, যে নবীর নামে দরুদ পড়লে যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে, মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে। পাই যদি ডাকা ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনায় চলে। যারা নবীজির প্রেমিক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা, জোরে বলুন। আমার তো মনে হচ্ছে একটা তো কেবল বাজলো, দুইটা পর্যন্ত যাবে মনে হয়। সন্দেহ যাবে? তাহলে একটু সুবহানাল্লাহ হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত বাবাজি। তো আমাদের মা বোনদের বসাটা খুব উল্টে উল্টে লাগছে এখানে। ওই যে মধ্যখান ফাঁকা, আবার ওদিখান ফাঁকা, এদিখান লোড এদিখান লোড। একসঙ্গে বসে থাকলে গরমও লাগবে, ওয়াজ শুনতে ভালো লাগবে, তাই না বাবাজি? আপনাদেরকেও বলবো, আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, এই জান্নাতি বাগানে বসেছি। আমাদের নসিব ভালো, জান্নাতি বাগানে বসেছি, তাই না? যাদের নসিব খারাপ তারা কিন্তু বাবা বাড়িতে ঘুম পাচ্ছে। আচ্ছা বলুন তো, কালকে যদি একটা পর্যন্ত, রাত্রি একটা পর্যন্ত যদি এই জায়গাতে বসে থাকেন তাহলে কি পাবেন? কিন্তু আজকে যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের বাণী চলবে এই জায়গাতে বসে থাকবেন, নেকি লিখবে, জোরে বলেন। তাই বাবাজি অনুরোধ করে বলবো আপনাদেরকে, আপনাদের সম্মুখে আমি এসেছি, তবে আপনাদের ঈমান ও আকীদাকে টিকিয়ে রাখা। এতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা সামদানি সাহেব। তিনি আপনাদেরকে দলিল দিয়ে, যুক্তি দিয়ে, আউট জ্ঞান দিয়ে বুঝিয়েছেন। বুঝেছেন বাবা? তাইলে বেরাদর ইসলাম, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা হলাম জীবনী বক্তা এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের বাণী শুনবা ততক্ষণ পর্যন্ত মন দিয়ে শোনো, আর এই মনে যখন নবীজির মহব্বত উঠে যাবে আল্লাহ পাক বলে ওই ব্যক্তি জান্নাতি হবে। তাহলে বাবাজি যতক্ষণ ওয়াজ করব সুবহানাল্লাহ চলবে তো?
জি, কে কে সুবহানাল্লাহ বলবেন না হাত তোলেন। দেখেন প্রথমে যদি বলে যে বলবো না তাহলে কি করে হবে? যাক, সবাই বলার জন্য এসেছে, কিন্তু জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? তো বাবাজি যাই হোক, একটু সুবহানাল্লাহ বলবেন। যারা সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে 90টা নেকি দান করতে থাকি। জোরে বলে। তাই কবি বলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জ্বর হবে না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি, কাঁদলে মুক্তা ঝরে, ঝরে আলোন, হাসলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। আমরা মদিনা যেতে রাজি। এই সোনা মানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মদিনাতে যেতে চাও আগে দয়াল নবীকে চিনো, আগে রহমাতাল লিল আলামিনকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে গেছে এই বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই মিল্লাত ইসলামিয়া তবে বাবা দিয়ে শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার ওয়াজ বলে একটু বুঝবেন, বুঝেছেন? ওয়াজ বুঝতে হবে, শুধু সুরের দিকে তাকাবেন না, নাকি? কথাগুলো কি বলি আমি বাবাজি, আমি যেখানে যাই সেখানে গিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঈমান ও আকীদা নিয়ে ওয়াজ করি। তারপর আমার কমিটি ভাইরা বলেছে যে বেলালের জীবন শুনবো, আপনারা শুনবেন নাকি? জি, কে কে শুনবেন না হাত তুলেন। হায় 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 হায়, এই গভীর রাত্রিতে মাথার ব্রেন ঠিক নাই নাকি গো বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা মন দিয়ে শুনে নাও, তোমরা মন দিয়ে বুঝে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো, আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। কি করে পাঠিয়েছে? রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আচ্ছা, আপনাদের এলাকার গ্রামের নামটা কি? সোনাবাড়ি। আচ্ছা বলুন তো, আমার নবী কি শুধু এই সোনাবাড়ির জন্য কি রহমত করে কি পাঠিয়েছে শুধু? জি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, আমার নবীকে সারা
দুনিয়া রহমত করে পাঠিয়েছি। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী ফেরেশতার জন্য রহমত, আমার নবী দুজাহানের জন্য রহমত, আমার নবী হরিণের জন্য রহমত, আমার নবী বাঘের জন্য রহমত, আমার নবী বেরাদের ইসলাম পাথরের জন্য রহমত, আমার নবী সারা কুল কায়নাতের জন্য রহমত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে বাবাজি পাঠিয়েছি। এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? আমরা নবীকে চিনব, আরে মন দিয়ে নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি। জোরে বলে। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, জোরে হবে না? আরে মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জরকান সুবহানাল্লাহ। এই মিল্লাত ইসলামিয়া ও মাতানা শুনে জান্নাতের বেলা গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দীরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করে নিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দি তোমরাও জান্নাতি। আমার নবী কোটা? আল্লাহ বলছে বান্দা তোমরাও ভালোবাসলে জান্নাতি, বান্দি তোমরা ভালোবাসলেও জান্নাতি। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা নবীকে বাবাজি পেয়েছি, আমরা আখেরি জামানার নবীর উম্মত এই দুনিয়াতে বাবাজি এসেছি। তাইলে বলুন না আমাদের কপাল ভালো না খারাপ? বাবা টেনশন নেবেন না, জীবনী শোনাবো, তবে আমি 10 মিনিট বাবাজি ঈমান ও আকীদা নিয়ে ওয়াজ করব। এ বাবাজি আজ মুসলমানদের প্রতি কত আপনার জুলুমবাজি চলতেছে। ও সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দা বান্দিরা, তোমাদের ভিতর ঈমান আকীদা ঠিক করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি আমরা আখেরি জামানার নবীর উম্মত দুনিয়াতে এসেছি, আমাদের নসিব ভালো। এই বাবাজি মুসলমান হযরত আদম আলাইহিস সালামের বাবাজি উম্মতের আল্লাহকে কেঁদে কেঁদে বলতো, বলে আল্লাহ গো আমরা আখেরি জামানার নবী হব। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, বলে আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক বলেছেন তোমরাও হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে আমরা নবীর উম্মত হয়েছি। আচ্ছা বলুন না আমাদের কপাল ভালো না খারাপ? বাবারে কপাল ভালো হয়ে আমরা নবীর শেষ জামানা নবীর উম্মত, এই বান্দা আমরা কখনো মদ খাওয়া ছাড়তে পারলাম না, সুদ খাওয়া ছাড়তে পারলাম না, ঘুষ খাওয়া ছাড়তে পারলাম না, লোকের ভুঁইয়ের আল চাষ করে বাবা খাওয়া ছাড়তে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা আখেরি জামানার নবীর
উম্মত হয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরাও মরার পরে জান্নাতি জান্নাতি। আমার ওয়াজ বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো আমাদের কলমা কি? এটা সবাই বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই কিনা, এখন বাবা যে কিছু বক্তা বাড়িয়েছে বলছে যে এটাও করা বেদাত না জায়েজ। জুটিয়ার বাড়ি পিটা দরকার, বুঝেছেন? হযরতে আদম আলাইহিস সালাম তিনি আমার নবীকে যখন দেখেছেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তিনি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছেন। আর চোখে দেখবে কি বাবা? আমরা নবীর নামে বাবা যে নাম শুনে চোখে চুমা দিয়ে আমাদের চোখে বাবা যে পাওয়ার বাড়ে, এদের পাওয়ার কমে, ঠিক না? তা আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তাহলে বলুন আদম আলাইহিস সালামের কলমা কি? এখানে পয়েন্টের কথা বলছি আমি আপনাদেরকে। আদম আলাইহিস সালামের কলমা কি? জি না, হযরতে আদম আলাইহিস সালামের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? হযরত আদম আলাইহিস সালামের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝবেন। তারপর মুসা কালিমুল্লাহর আপনার কিনা কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। সমস্ত নবীগণের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার এখানে একটা কথা, হযরতে আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হচ্ছে আলাদা, বুঝেছেন? আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বাবাজি যতগুলি নবীগণ এসেছেন সমস্ত নবীগণের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরাও নবীর উম্মত, সমস্ত নবীগণ নবীর উম্মত। একটু জোরে বলেন। তাহলে বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। বেরাদ ইসলাম মাদান সাবানি কিরাম, হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, তাইলে আমার নবীজির কলমা কি? আমার নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা, তোমাদের নসিবটা এতই ভালো তোমরা আখেরি জামানা নবীর উম্মত হয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমরা নবীকে মহব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে ভালোবেসে অন্ধকার কবরে গেছে, ওই কবরে কোনোদিন বাবা সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বেঁচে যাবে না, ওই কবরে কোনোদিন আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে আমি জান্নাতি বানায়া দেব। বাবাজি আপনাদের সম্মুখে একটা নতুন ঘটনা নিয়ে এসেছে, বলবো নাকি? তারপর হয়তো বেলালের জীবন শুরু করব। জি সারা তোমাকে মেরে ফেলবেন জি, ফজর পর্যন্ত করতে গেলে পরে তাহলে একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে রাখেন এখানে। প্রত্যেক দিন তো বাবা জালসা কামাই নাই। জি যেটুকু পারবো ইনশাআল্লাহ শোনাবো, অসুবিধা নেই। একজন কৌশিক, কৌশিক মানে কি? কৌশিক মানে চাষি, জানো বুঝছেন আপনারা, ঠিক না? কৃষক যাকে বলা হয়। তো বাবাজি মুসলমান সোনা মালিক, এই চাষি এমন একজন নবীর আশিক ছিলেন, প্রেমিক ছিলেন, দিলে নবীর মোহাব্বত ভরা, দিলে নবীর মোহাব্বত ভরা।
এই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি যদি একবার মদিনা শরীফ দেখতে পেতাম তো আমার কপালের নসিবটা খুলে যেত। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ বাবাজি মুসলমান ভাইরাও, এই চাষিটা বাবা জমির কাজ করে। 4% জমি থেকে টাকা আসে, 4% বাবা টাকাটা নিয়ে 3% সংসারে খরচ হয়, 1% টাকাটা জমা রাখে মদিনা যাওয়ার জন্য। কি করার জন্য? মদিনা যাওয়ার জন্য বাবা 1% টাকাটা জমা রাখি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এই চাষিটা জীবনে আব্বাজি মুসলমান ভাইরা 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাও, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাও, কোরআন তেলাওয়াত করা ছাড়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি চাষি হও, এই দিলেতে নবীর মুহাব্বত যদি রাখো, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে, তাহাজ্জুদের নামাজের দরকার আছে, নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে, বাবা নবীর প্রতি সালাতু সালাম পড়া দরকার আছে। এই চাষিটা বাবাজি প্রত্যেকদিন নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি মদিনাতে যেতে চাই, মদিনাতে যেতে চাই। ওগো আল্লাহ, আমি জানো মদিনা আমার কপালে জুটে যায়। এইরকম ভাবে নিয়ে বাবাজি টাকা পয়সা এত কষ্ট করে জমিয়ে 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 একদিন যখন বাবা অনেক যখন টাকা পয়সা যখন হয়ে গেল, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এই চাষের দিলেতে বাবা এত মোহাব্বত এত ভালোবাসা বেড়ে গেল। আল্লাহ গো, বহুত দিন কারা চাও আমি নবীজি রওজা দেখব, আমি মক্কাতে গিয়ে হজ করব, আমি হাজী হব। এই বলে বাবাজি সেই ব্যক্তি আনন্দিত করতেছি। ওই বাড়িতে বাবাজি একজন গরিব মানুষ এসে বলতেছে, ভাই আমার পিটির বিবাহ দিতে পারি না, একটু টাকার সাহায্য দাও। বাবাজি ওই চাষিটা বলতেছে, বলে ভাই তোমার পিটির বিবাহ দিতে পারছো না, বলে ক টাকার দরকার? বলে আপনি যা পারবেন সেটাই আমাকে সাহায্য করুন। ও আল্লাহর নেক বান্দা, আপনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করেন আমার পিটির বিবাহটা দিতে পারবো। ওই চাষিটা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ আমার কাছে তো অন্য কোনো টাকা নাই, আমি মদিনা যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমি টাকা জমিয়েছিলাম, ওই টাকাটা আছে। বাবাজি ওই চাষিটা কি করলো, সম্পূর্ণ টাকাটা ওই গরিব ভাইকে দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব ভাইকে যখন বাবা দান করে দেওয়া হলো রে বাবাজি, এই চাচিটা বাবার মন খারাপ, আল্লাহ গো মদিনা যা হলো না, মক্কাতে হজ করতে যাওয়া হলো না। বাবাজি ইশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার কি কপালে মদিনা দেখতে পাবো না, আমার কি কপালে আমি কি হজ করতে পাবো না। বাবাজি এই ব্যক্তিটা আপনার আল্লাহর ইবাদত করতে 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 বাবা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওই চাষি ব্যক্তিটা নবীর প্রতি 1 নয় 2 নয় 111 বার দুরূদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায়া গেছে। কোথায় ঘুমিয়েছে? যাই নামাজে ঘুমিয়েছে। যেমনই যাই নামাজে ঘুমিয়ে যাওয়া বাবাজি সোনামানি, অমনি স্বপ্ন দেখতে লেগেছে আমার নবী মুস্তাফাকে। জোরে বলেন, এ কাকে স্বপ্ন দেখছেন? কে দেখছেন স্বপ্ন? চাষি। জোরে বলেন। তাই কবি মানতেছে, অমন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ওমন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আরে নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না,
জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আরে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন বাবাজি এই চাষিটা নাবিকে স্বপ্নই দিদার করতে লেগেছে জোরে বলেন এই মাইক মানে একটু জ্ঞান বাড়াও কষ্ট হচ্ছে জ্ঞান হালকা করে জ্ঞান বাড়াও আর কিছু বাড়াবো না বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরামও এ সুনামানি কেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও এই চাষিটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মক্কাতে হজ করার জন্য টাকা জমাইছিলাম মদিনাতে আপনার কেনা আপনার সঙ্গে দিদার করার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম কিন্তু গো নবীজি একজন ব্যক্তি পিটির বিবাহ দিতে পারছে না সমস্ত টাকা ওই গরিব ভাইকে দান করে দিয়েছি আমার নবী মুস্তাফা বলতেছেন নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলে চাচি তবে শুনে রেখে দাও তুমি ওই গরিব মানুষটাকে সব টাকা তার পিটির বিবাহতে দান করে দিয়েছো তুমি হাজি হয়ে গেছো তুমি জান্নাতি হয়ে গেছো এ বাবাজি মুসলমান ভাইরাও একজন চাষী হয়ে যদি জান্নাতি হয় একজন চাষী হয়ে যদি নবীকে দিদার করে বাবাজি আমার নবীজি বলেছেন কোন উম্মত যদি আমাকে সবসময় একবার দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার জন্য কি হবে জান্নাত ওয়াজিব এই বাবা যে চাষিটা ওই গরিব ভাইকে দান করে দিল টাকাটা বেটির বিবাহ দেওয়ার জন্য আর আজকালকার আমাদের ছেলের ঘরেরা ছেলে যে সমস্ত ছেলেরা বিবাহ করে বাবা যৌতুক না হলে বিবাহ করে না কি গো যৌতুক না হলে বিবাহ করে না বলে কেন বলে সুন্দর মেয়ে দেখেছে বলে কি লিবা বলো বলে কিছুই লিব না আপনার মেয়েটাকে পেলেই হলো আবার কিছুক্ষণ পরে বলছে যে না একটা গাড়ি দিলে ভালো হয় তাই না তো ছাপ্পর খাট লাগবে এসি লাগবে খাট লাগবে কত রকম চাইছে ভাই তোমাকে একটা কথা বলি তুমি পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছো কেন তুমি মেয়ের বাবার কাছে দাবি করবে তুমি যে সমস্ত বাপেরা ছেলেরা মেয়ের বাবার কাছে দাবি করে সম্পূর্ণ গলগলা পাকা হারাম বুঝা গেছে কিছু তবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আপনাদেরকে একটাই কথা বলবো কত গরিব ঘরের মেয়ে আছে বাবা টাকার জন্য বিয়ে দিতে পারে না ভাই ওই গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে বাড়ির বউ বানাও জোরে বলবেন না আল্লাহ খুশি হবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলেন আমার মা বোনদেরকে বলবো দেখেন মা বোনেরা একটু পরে বাবা কিন্তু ফাঁকা করতে লেগেছে বলে মৌলবি আর কতক্ষণ শুনবো তুই একলা বক আমরা বাড়ি পালাই ঠিক না বাবাজি এক মৌলবি বাবাজি চোখ ভিজা ওয়াজ করছে 1 ঘন্টা পরে বাবা চোখ খুলেছে তো একটা মানুষ বসে আছে বুঝতে পারলেন মানুষ বসে আছে বলছে ভাই আমার ওয়াজ কেউ বুঝেনি বুঝলে তুমি বুঝেছো তো ওই বলছে যে মৌলবি সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বসে না আপনি যে চারটাতে বসে ওয়াজ করছেন চারটা বাড়ি নিয়ে যাওয়ার লেগে বসে আছে বুঝতে পেরেছেন তো বাবাজি সোনা মানিকের এইরকম কাজ করবেন না আমি 2টা পর্যন্ত বলবো শেষ করে দেবো ঠিক না একবার ধরবো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
মোহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে। জোরে বলো না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোরে বলো না, হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। জোরে বলবেন না বাবাজি, সোনা মানিকেরাও, এ আব্বাজি মুসলমান ভাইরাও, এই চাষিটা বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে স্বপ্নতে আমি দিদার করেছি, আমি তো জান্নাতি হয়ে গেছি। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে চাষি তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি জান্নাতি হয়ে গেছো। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, সফল বানাই বিবিকে বলতেছি, বলো বিবি গো, বিবি ইসলাম ধর্ম মানে সত্যি। ও বিবি গো, আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি ঘুমায়া গেছিলাম। ও বিবি, আজকে আমি রহমাতাল লিল আলামিনকে স্বপ্নেতে দিদার করেছি। বিবি, এই বিবি, তবে শোনো, আজ থেকে বেপরদা হয়ে চলো না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজ থেকে সত্য কথা বলো, আজ থেকে কোনো খারাপ কাজ করো না। বিবিতে বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, তবে শুনে নিন গো স্বামী, আপনি হঠাৎ করে কথাগুলো বলতেছেন কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে স্বামীতে বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও বিবি গো, আমি তো স্বপ্নতে দিদার করেছি। বলো গো আমার বিবি, তুমিও যদি নবীকে মোহাব্বত করো, তুমিও আমার হাবিবুল্লাহকে স্বপ্নতে দিদার করবা। ও মা কালাও, শুনে যান মা রাতের বেলায় আপনাদেরকে বলতে চাই, মা জননীরাও, ও মা কালা বেলাতে ঠেলা খাবেন না। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরত আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননীরা মাগো মা হযরত মা আমিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো আমার মা বোনেরা যারা আছে, আমি তাদের জন্য কয়েকটি মশলা আমি নিয়ে এসেছি, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। জি, আমার মা বোনেদের মশলা হচ্ছে এটাই, যে মহিলারা শাড়ি পরে নামাজ পড়তে পাবে কিনা, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলারা মাথাতে খোপা বাঁধতে পাবে কিনা। 3 নম্বর, অনেক মহিলা চিরুনি দিয়ে মাথা আঁচড়ায়, অনেকটা চুল থেকে যায় চিরুনিতে, ওই চুলটাকে কি করবে? মা বোনদের মাথার চুলের এতটাই বাবাজি সম্মান, এতটাই মর্যাদা, যদি আমি মা বোনদেরকে আজকে বলি তো কাল থেকে চুলের সম্মান করতে লাগবে। জোরে বলেন জি। 4 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুবই হয়, স্বামী 500 টাকা রেখেছে, 200 টাকা গায়েব। যদি বুড়ে আপনার চা খাতে গেছে, পকেট হাতে আছে, দেখছি 300 টাকা, এই তো টাকা ফেরত চলে গেছে, বলে না? কিন্তু আমার মা বোনেরা, আজ আমি মা বোনদেরকে বলবো যে মা বোন, স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কিনা, ইনশাআল্লাহ বলবো। তবে একটু একটু অনুরোধ করে বলবো, যে যা গেল ফাঁকা আছে একটু পূর্ণ করেন। এদিকে আগে আগে চলেছেন তো ভাই, ওই আপনাদেরকে বলছে একটু আগে আগে চলেছেন তো, ওই এদিকে আগে চলেছেন, অত আজকে ঠান্ডা পড়ছেও না, চলেছেন একটু সামনে সামনে আগে চলেছেন তো ভাই। ও মা খালা, একটু আগে আগে চলেছেন, চলেছেন আগে আগে, একবার তোর না আল্লাহুম্মা
নবীকে মোহাম্মত করে, যারা নবীকে ভালোবাসে যাবে মদিনায়, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে যাবে মদিনায়। নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়। আরে আল্লাহ বলেন কোরআন পাকে, যারা নবীর আশিক হয়েছে। আরে আল্লাহ বলেন কোরআন পাকে, যারা নবীর প্রেমিক হয়েছে যাবে তারা, যাবে তারা জান্নাতে, যাবে তারা জান্নাতে। কোরআনে প্রমাণ আছে আমরা নবীর পাগল দিওয়ানা রে, আমরা নবীর আশিক দিওয়ানা। আরে নবীকে স্বপ্নে দেখিলে পরে জান্নাতে তার অজীব হবে। আমরা নবীর আশিক দিওয়ানা রে, আমরা নবীর প্রেমিক দিওয়ানা। জরকান সুবহানাল্লাহ। ও সোনামণি কেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে স্বামীতে সে বিবিকে বলছে বিবি গো আর বেপরদা হয়ে চলো নাও, আর খারাপ কাজ করো নাও, নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। বিবিতে বলছে স্বামী গো হঠাৎ করে এই কথাগুলো আমার কাছে বলছেন কেন? স্বামীটা বলছে বলে বিবি আমি নবীকে স্বপ্নে দিদার করেছি। বিবি বাবা কান্না করতে লেগেছে। ওগো আমার স্বামী, আপনি তো আখেরি জামানার নবীকে স্বপ্নতে দিদার করেছেন, আমি কি নবীকে দেখতে পাবো না? বাবা যে স্বামীতে বলতেছে বলো গো আমার বিবি তুমিও নবীকে দেখতে পাবা, দেখতে পাবা যদি আমার কথা মতো চলো, তুমিও নবীকে দিদার করতে পাবা। এ বাবা যে মুসলমান ভাইরাও, বিবি তো পর্দাবালি হয়ে গেল, বিবি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়ে গেল, বিবি বাবা স্বামীর কথা মতই বাবা চলে। এদিকে বেরাদার বিবিতে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, আমাকে কোরআন শিখায়া দিবেন নাকি? স্বামীতে বলতেছে বলো বিবি কেন কোরআন শিখায়া দেব না? তুমি আমার কাছে আসবো, আমি তোমাকে কোরআন শিখায়া দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই চাষি তার বিবিকে বলতেছে বিবি গো আমার নবী মুস্তাফা বলেছি যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। ও বিবি, ও গো বিবি তবে শুনে নাও, তুমি আমার কাছে কোরআন পড়তে আসবে। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, বাবাজি কোরআন শিখতে পারে না। বিবি দেখে দেখে বলছে স্বামী গো আমার দ্বারাতে কোরআন পড়া হবে না, হবে না, আমি এত চেষ্টা করে কোরআন পড়তে পারলাম না, কোরআন শিখতে পারলাম না। ও গো আমার স্বামী গো আমি আর কোরআন শরীফ পড়তে যাব না, যাব না। বাবাজি এই জাসির বিবি রাত্রে বেলাতে ঈশা নামাজ পড়েছে, উনি বাবাজি আপনার তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ি আপনার জাসির বিবি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে 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 যখন বাবা যাই নামাজে ঘুমায়া গেছি, স্বপ্নতে আমার নবীকে দিদার করতেছে। কে? জাসির বিবি স্বপ্নতে দিদার করছেন আমার নবী মুস্তাফাকে। চিন্তা করেছেন? ও মা কেন শুনেছেন না রাতের বেলা গো মা জননী এই চাষির বিবি কোনদিন নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই। এদিকের মা বোনেরা ভালো, এদিকে মা বোনেরা সিরিয়াল টিলে দেখে না। আমাদের এই মুর্শিদাবাদের মেয়েদের কথা বলছি, এদিকের মায়েরা খুব স্বামীকে সেবা করে ভালোবাসে, তাই না?
আমি মুর্শিদাবাদের কথা মেয়েদের কথা বলতেছি। ও মা জননীরাও, ও গো মা কালো, শুনেছেন মা রাতের বেলা গো মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরামও এদিকে চাষের বিবি নবীকে সসমতে দিদার করতেছি। আমার রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কি জানো চাষির বিবিকে খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরে আবার নবীজি বলতেছে, এ চাষির বিবি পড়ো পড়ো। চাষির বিবি বলতেছে, বলো গো নবীজি আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। হুজুর গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে চাষির বিবি বাবা খুব আনন্দিত। সকাল বেলাতে স্বামীতে বলছে, বলো গো বিবি, ও বিবি তুমি কি কোরআন পড়বে না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও বিবিতে বলছে, স্বামী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। স্বামীতে বলছে, বেবে গো তুমি তো কোরআন পড়তে পারছিলে না, তুমি তো কোরআন শিখতে পারছিলে না, 30 পারার হাফিজা হলে কোথা থেকে? বাবা চাষির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী রাতের বেলা যখন মন খারাপ করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বিছানাতে যখন আমি ঘুমায়া গেছি, দয়াল নবীজি আমাকে জানো কি খাইয়ে দিয়েছে? 30 পারার হাফিজা হয়ে গেছি। ও মা কালা শুনেছেন মারাতির বেলা গো মা জননী আপনারও সেই চাষির বিবির মতো হয়ে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। এই চাষির বিবি সকাল বেলায় ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমাদের ঘরের মা বোনেরা সকাল হলে বাবা সিরিয়ালে পাগল। কোরআন শরীফ গুলো দেখছি বাবা টাকের উপরে তুলে রেখেছে। রমজান মাস আসলে পরে হয়তো একদিন ভুল ভাটিতে পড়ে, তাই না? কিন্তু বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম আমাদের মায়েদের বাবাজি কোরআন পড়ার এদের কোনো টাইম নাই আছে। যেমন স্বামীও কোরআন পড়ে না, বিবিও কোরআন পড়ে না। যদি স্বামী কোরআন পড়তো তো স্বামী একবারে বলতো, বিবি রে ঘরের উপর টাকের উপর কোরআনটা তুলে রেখেছি, সকালবেলা একটু পড়বি। স্বামী তো বলে না, বিবি তো পড়ে না। ও ভাই শুনে রেখে দাও, তোমার একটা হক স্বামী বিবিকে তুমি বলবে, বলে বিবি গো, ওগো আমার বিবি শুনে যাও, ওগো আমার বিবি তবে শুনে নাও, শুনে নাও তুমি কোরআন পড়ো। বাবা দিতে আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি বাবাজি ভালো পথে চলে বেটাও বাবা ভালো পথে চলবে। বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, মা যদি বোরকা পরে বিটিও বোরকা পরবে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে। এটাই বাবাজি দুনিয়ার নীতি। কি গো আমার কথা বুঝতে পারছেন? আজ ওই ভাই গেলা পালাচ্ছে কোথায়, পেশাব করে দিয়েছে না কোথায়? জি এত রাত্রে কি কারো ওয়াজ শুনতে মন লাগে রে ভাই? 12টা হলে বক্তা শেষ, কিন্তু এই গভীর রাত্রিতে ঘুমাবে না ওয়াজ শুনবে? যতই মধুর মিষ্টি করে ওয়াজ বলি না কেন তবু ভাল লাগে না, যেহেতু এখন ঘুমের টাইম, তাই না বাবাজি? তো বাবা আমি আর বেশ কষ্ট দিব না, একটু মন দিয়ে শুনুন। একবার নবী মুস্তাফার দিকে দিল লাগিয়ে একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। নারায়ে তাকবীর। কয় একটা কেন হবে? সবাই বলে হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবেন তো? আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হবে, ফেরেশতারা খুশি হবে, ফেরেশতারা খুশি হলে ওই বান্দাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলে
তা কবি বলতেছে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলুন। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালাও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী, এই চাষির বিবির মতো নবীকে মহব্বত করো। ও মা জননী মরার পরে জান্নাতি জান্নাতি। ও ভাইরাও, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে, পরে মুসলমান হব। কি হবে? মুসলমান। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে নবীর কাছে কলমা পড়ে প্রথম খলিফা হলেন। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমি নবীর কাছে যাব আর ইসলামটাকে গ্রহণ করে নেব। উমাইয়ার বাড়িতে কাজ করে। উমাইয়া ধর্মে তো ঢোল বাজনা কত কি মূর্তি পূজা হেন তেন সব আছে। বেলাল মনে মনে চিন্তা করছে, বলছে উমাইয়া ধর্মকে লাথি মেরে দিয়ে আমি হাবিবুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে নবীজি দরবারে এসেছেন। জোরে বলেন। নবীজি দরবারে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি আমার নবীকে বলছে, নবী গো, আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, আমি ওর ধর্মতে দেখতে চাই না। ওগো নবীজি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, তুমি যদি কলমা পড়ো কাফের দলেরা তোমাকে অত্যাচার করবে। এ বেলাল, তোমাকে উমাইয়ারা অত্যাচার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনার কলমা আমাকে পড়ায়া দিন, জীবন দিয়ে দেব, কিন্তু নবী গো, আপনার কলমা ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো বেলাল, এই বেলাল, আমার দেখা দেখি তো তুমি উযু বানিয়ে নাও। বাবাজি উযু বানানো হলো। আমার নবীজি বলতেছে, বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর
কাছে কলমা পড়ে মুসলমান হলেন। আমার নবীজি বলছে বেলাল তুমি আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো। বাবাজি বেলাল নফল নামাজ পড়লেন। আমার নবীজি 2 কান হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, ওগো রব্বুল আলামিন যেই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করি, যেই বেলাল আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ গো বেলালকে তুমি কবুল করে নাও। গায়বী আওয়াজ আসতেছে বলো গো আমার নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে কলমা পড়ে এক পা দো পা করে বাবাজি বাড়ির দিকে যায়, উমাইয়ার বাড়ির দিকে যায়। বাবা দিনের বেলা কাজ, রাত্রি বেলাতে আপনার কি নাও মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। একদিন বাবা উমাইয়া ঘরগুলো চেকিং করতে লাগলো রে বাবাও, সমস্ত ঘরের জিনিসগুলো ঠিক আছে কিনাও। উমাইয়া ঘরে আপনার চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে আসলো। আসার পরে বাবাজি বেলালের ঘরে বাবা একটা ছিদ্র পোটা ছিল, ওই ফুটে দিয়ে আওয়াজ বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া মনে মনে চিন্তা করলে কি ব্যাপার, বেলাল এত মধুর সুরে গভীর রাত্রিতে এটা কি পড়ে। বাবাজি মুসলমান সকাল হলো বাবা, সকাল হয়ে যাওয়ার পরে বেলালকে বলতেছে, বলে এ বেলাল বেলাল তুমি কালকে রাত্রে বেলা কি মধুর সুরে পড়তেছিল, ওটা তো সম্পূর্ণ লাগলো আগেরই জামানার নবীর কলমা। বাবাজি বেলাল বলতেছে, বলো আবু জাহেল আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাবাজি এদিকে উমাইয়া বলতেছে, বেলাল তুমি ভুল কাজ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি নবীর কলমা পড়েছো, তোমাকে এখনই কলমা কানা ছেড়ে দিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজা মানিকেরাম, এ সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে এ উমাইয়া উমাইয়া তোমার ধর্মকে লাত্তি দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলতেছে, বেলাল কলমা ছাড়তে হবে। বলে ছাড়বো না। বলে তোমাকে মারবো, তোমাকে ধরবো, কষ্ট দিব। বেলাল বলতেছে, নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, নবীজির কলমা ছাড়বো না। এর নাম ঈমান, এর নাম মুহাব্বত, এর নাম ভালোবাসা। জোরে বলুন বাবাজি। এদিকে আবু জাহেল ওই উমাইয়া বলতেছে, বলে এ বেলাল তাহলে কলমা ছাড়বে না? উমাইয়া একটা তলোয়ার আপনার কিনা চাবুক নিয়ে এসেছে, বেলালকে বাবাজি মারতে লেগেছে। বাবা এত জোরে 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 মার, বেলালকে বাবাজি জমিনে বেহুশ করে বাবা পেলায়া রেখেছি। বেলালকে একটা ঘরের ভিতরে রেখে দিয়েছে, তালা মেরে দিয়েছে। এদিকে উমাইয়া চিনতে চিনতে তো আমার এত সুন্দর গোলাম, যেই বেলাল 10 জন গোলামের থেকে একলাই কাজ করত বেলাল, ওই বেলাল আখেরি জামানা নবীর কলমা পড়ে নিয়েছে। যা হোক আর হোক বেলালকে কলমা যেমন করে ছুটাইতে হবে। বাবাজি এদিকে বেলালকে অজ্ঞান করে ঘরের ভিতরে বাবা তালা মেরে রেখে দিয়েছি। এদিকে বাবা উমাইয়া এক পা দো পা করে আবু জাহেলের কাছে গেছে। বাবাজি ইন্টারন্যাশনাল কাফের গেছে। বলে আবু জাহেল, বলে কি হয়েছে? বলে আমার সব থেকে যেটা দামি গোলাম বেলাল, 10 জন গোলামের থেকে একলাই বেলাল কাজ করত, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো ওই বেলালের কলমা কি ছুটাতে পারবা? আবু জাহেল বলতেছে, বলে এ উমাইয়া কি কথা বললা? এ তোমার বাম হাতের খেলা, বেলালকে এমনি কলমা ছুটাইয়া দেব?
এদিকে উমাইয়া বলছে, বলে আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে 10টা উট ইনাম দেব, আমি তোমাকে 10টা উট ইনাম দেব। বাবাজি আবু জাহেল বলতেছে, এ উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কাল সকাল বেলাতেই 10টা গোলামকে নিয়ে যাব, বেলালকে যেমন করা হোক কলমা খানা ছুটায়া দেব। আপনার কি নাও? উমাইয়া বাড়ি চলে আসলো। সকাল হলো, সকাল হয়ে যাওয়ার সময়তে বাবাজি আবু জাহেল একমাত্র নাই 10টা গোলাম সঙ্গে করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বেরাদের ইসলাম বেলালের গেটের কাছে দাঁড়িয়ে আছে। এদিকে বেলালের জ্ঞান বাবা ফিরে এসেছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানটা তাজা করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদ্রাসা সাবানি কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার গেটের আপনার কিনা তালাটা খোলা হলো, বেলালকে বের করা হলো। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? বেলাল বলতেছে, বলে হাও, আমি তো নবীজির কলমা পড়েছি। এ বেলাল তুমি কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের মডেল লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল বানায়া দেব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামেরা, সোজা আঙুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে আঙুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বড় কড়াই নাও, নেওয়ার পরে পানি লাল করে গরম করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, একটা কড়াই যখন গরম পানি করা হলো, গরম পানি করার পরে বেরাদের ইসলাম মাদ্রাসা সাবানি কিরাম বেলালকে বলে, বেলাল বলো কলমা ছাড়বে কেন? বেলাল মাথা লড়ে বলে না কলমা ছাড়বো না। বেলালের হাত বেঁধেছে, বেলালের পা বেঁধেছে, বেলালকে টানতে 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 বাবাজি গরম পানির কাছে নিয়ে যেতেছে। গরম পানির কাছে যখন বাবা নিয়ে যাও, বেলালকে বলছে, বেলাল আবার তোমাকে বলতে চাই, বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল কি বাবাজি যখন গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছি বাবা, বেলাল হাউ হাউ করে কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি তো আর থাকতে পারি না, আল্লাহ গো এত পানি গরম আমি তো সহ্য করতে পারি না। এই বেরাদের ইসলাম মাদ্রাসা সাবানি কেরাম, তবু আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছাড়বে কিনা? বলো বলো বলো। বেলাল বলতেছে, বলে না আমি কলমা ছাড়বো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, অনেকক্ষণ যখন পানিতে নিক্ষেপ করা হয়ে গেল, বেলাল বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার ঈমানটাকে তাজা করে দাও, আল্লাহ গো আমার ঈমানটাকে তাজা করে দাও। বেলাল মুখ দিয়ে পড়তেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। বেলালকে বাবা গরম পানি থেকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বেলালকে আবার বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না নবীজির কলমা ছাড়বো না। বেলালের হাত পা গুলোকে টান 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 করে বাঁধা হলো। আবার বলতেছে, বেলাল কলমা ছাড়বে না? মাথা ধরে বলছে, না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের হাত পা গুলোকে যখন বাবা টান টান করে বাঁধা হলো, আবু জাহেলদের গোলামদেরকে বলে, এ গোলামেরও বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি গোলামেরা চাবুক নিয়েছে বেলালের শরীরে, বাবা যখন মারতে লেগেছে বাবাও যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় ওই জায়গা ফেটে বাবা রক্ত বেরিয়ে যায়। কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। এই বাবাজি
মুসলমান ভাইরাও, আপনার কিনা শরীরে রক্তর বন্যা বইতেছে, এরই নাম বেলাল। এই বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিনা বেলালের শরীরে মামা রক্তর বন্যা বেরোতেছে। বেলালকে দেখে বলতেছি, বলো গো আবু জাহেলের দলেরাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এ মা বোনেরা, ও সোনা মানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন রে বাবা। নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে, অন্ধকার কবরে যান, ওই কবরে জান্নাতি জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাইলে বাবা, আমরা কি বেলালের মতো নবীকে মোহাব্বত করতে পারবো না? কি গো, মোহাব্বত কি করবেন? হাত তুলেন। মোহাব্বত যখন করেন তো নবীর মোহাব্বতে একটা ভাই 1000 টাকা দেন তো দেখি, আছেন? আমি বেশি টাকা চাইবো না, একটা ভাই নবীর মোহাব্বতে চাইছি, আছে? নবীর মোহাব্বতে একটা 1000 টাকা, হ্যাঁ 500,000 তখন দিয়ে দাও বাবাজি। একটা ভাই হবে না 1000 টাকা নবীর মোহাব্বতে? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। এই ভাই এদিকে আসেন। 1000 টাকা দিলেন নবীর মোহাব্বতে, কি নাম? এমডি রফি আলম। এর দেখেন 1000 টাকা দিয়েছেন নবীর মোহাব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা, নবী মুস্তাফার আশিকে দিওয়ানা 1000 টাকা দিয়েছে। কো বলতেছে, ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরাও, বেলালকে বাবাজি যখন চাবকের বাড়ি বাবা যখন মারতে লেগেছে, বাবা শরীরে রক্তর বন্যা বেরোতেছি। বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ গো, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। ও গো রব্বুল আলামিন, এই কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন, আরো ঈমানটা তাজা করে দি। এ বাবাজি মুসলমান ভাইরো, বেলালকে যখন বাবা তাবুকের
বাড়ি যখন মারা হয়ে গেল রে বাবু, তখন বলতেছে এই বেলাল বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে না 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 নাও, আমরা নবীজির কলমা খানা ছাড়ব না। বেরাদের ইসলাম আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে, এই গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বলে কি করা হবে? বেলালের যেই জায়গাগুলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই জায়গাগুলো রে মরিচে ছিটা দেব। বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও, যখন এক বাটি লবণের গুঁড়া নিয়ে আসা হলো, লবণের গুঁড়া নিয়ে এসে বাবা বেলালের কাটা 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 দাগে বাবাজি ছিটাইয়া দেয়। বেলাল সহ্য করতে পারে না। ওগো রব্বুল আলামিন আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বেলাল বেলাল সহ্যটাই করা হলো ইসলাম ধর্ম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুনামানি কেন এখন দেখেন না ইসলামের প্রতি বাবা কত জুলুম চলতেছে বাবা, কি চলে না? এই যে কিছুদিন আগে বাবা যে মুফতি সালমান আজহারি কি কথা বলেছে, জেলে পাকড়াও করেছে বাবা, শুনেছেন না? দেখেন না? কিন্তু বাবা আপনাদেরকে বলতে চাই মুফতি সালমান আজহারি আমাদের বাবাজি জানের কলিজার টুকরা, তাই না? কিন্তু বাবাজি আমি তাদেরকে বলতে চাই, বলে এ ভাইরা তোমরা মুফতি সালমান আজহারিকে বারবার জেলে ভরতেছো, বারবার জেলে ভরতেছো। আমি একটা কথা তোমাদেরকে বলে যাই, এক সালমান আজহারিকে জেলে ভরবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজার হাজার আত্মার কিনাও মুফতি সালমান আজহারিকে হাজার হাজার দুনিয়াতে আল্লাহ আরো তৈয়ার করে দেবে। এই বাবাজি মুসলমান তোমরা কোরআনের প্রতি জুলুম করতেছো, তোমরা কোরআনকে যদি পুড়াইয়া দাও, কোরআনকে যদি পুড়াইয়া দাও, আমরা এমন মুসলমান কত হাফেজ আছে আবারও লাখ লাখ কোরআন ছাপায়া দেবে। কি গো, ইসলাম ধর্ম মানে সত্যি ধর্ম। বাদশা নমরুদ, বাদশা ফেরাউন, তারা নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আছে ঠিক সব ধ্বংস হয়ে গেছে। অমিত শাহ বলছে কি জানেন? বলছে অমিত শাহ বলছে যে আমি মুসলমানদের ক্ষতি করছি না, ইসলামটা আমরা ধ্বংস করতে চাই। আর বাপের ক্ষমতা আছে জি। বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে একটাই কথা বলে যায়, যারা আহলে সুন্নাতুল জামাতের মুলবি, যারা হক পথে চলে, তারাই হচ্ছে মরার পরে জান্নাতি 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 জোরে বলে। তাহলে বাবা যে মুসলমান আসুন, আপনাদেরকে একটা কথা বলে যায়, কোন মুসলমান যদি বাবা কষ্টই পড়ে থাকে, তাহলে সমস্ত মুসলমানকে খাড়া হতে হবে, কি হবে না? জি হতে হবে। এটাই তো বাবাদের সুন্নিদের আকীদা, এটাই হচ্ছে ঈমান তাজা। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাজি এত মরিচের বাবা ছিটা দিতেছি, লবণ ছিটা দিতেছে, বেলাল হাওয়া করে কান্না করতেছে, বলো আল্লাহ সহ্য করতে পারি না গো মাবুদ, আল্লাহ গো আমার ভিতরে ঈমানটাকে তাজা করে দিন, তাজা করে দিন, তাজা করে দিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সূরা মানিকেরাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলে আল্লাহ গো আল্লাহ আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি তো নবীর প্রতি দরুদ পড়েছি, আমি তো নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো বেলাল বেলাল তুমি আজকে কষ্ট করতেছো, কত মাওলানারাও তোমার ওয়াজগুলো বলবে, তোমার তাকরীর গুলো বলবে, আমার কোন বান্দা যদি তোমার ওয়াজ শুনে এক ফোঁটা জল ফেলাইয়া দিতে পারে, আর তোমার মতো আমার নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে দিতে পারে, মরার পরে জান্নাতি জান্নাতি।
এ বাবাজি মুসলমান ভাইরো, বাবা বেলালের শরীরে লবণে ছিটা দেয়, মরিচে ছিটা দেয়, বাবা কোন মতে কলমা ছাড়ে না ছাড়ো। এ বেলাল কলমা ছাড়বে কিনা বলো? বেলাল বলে না 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 নাও। এদিকে আবু জাহেল বলতেছে, বলে বেলাল কলমা ছাড়বে কিনা বলো। তুমি যদি কলমা ছেড়ে দাও, ডাক্তারের কাছে কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে ভালো বড় কবিরাজের কাছে নিয়ে যাব। এ বাবাজি, তাই কবি বলতেছে, গোলামানে মুস্তফা জান देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे, एरी नाम आशिके रसूल। কি গো, এর নাম কি? আশিকে রাসূল। তাই কবি বলতেছে, আবার এসো গো প্রেমী কি বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পারে। আবার এসো গো প্রেমী কি বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। তাহলে বাবাজি, আমরা বেলালের মতো নবীকে কে কে মোহাব্বত করতে চাই? হাত তুলেন। মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাম, বেলালের হাত পা গুলোকে যখন বাবা আপনার খুলে দিয়েছি, বেরাদার হাত পা গুলোকে যখন আপনার খুলে দেওয়া, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ বেলাল, তুমি যদি নবী মুস্তাফাকে এতটাই মহব্বত করো, এ বেলাল তুমি একবার বলো না, নবীর জন্য কি জীবন দিতে পারবা? নবীর জন্য কি জান দিতে পারবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি নবীর জন্য জীবন দিতে রাজি। কি দিতে রাজি? নবীর জন্য জীবন দিতে রাজি। আচ্ছা, আমরা কি নবীর জন্য জীবন দিব না? কি গো, কে কে নবীর জন্য জীবন দিতে রাজি? হাত তোলেন। আমরা নবীর জন্য জীবন দেব, জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার কিনা পায়ে দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বাঁধা হলো। আবু জাহেল বলতেছে, বলে এ গোলামেরও, বেলালকে টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বেলাল ইসলাম মাঝে সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন পাগলতে দড়ি বেঁধেছে, বাবা টানতে টানতে নিয়ে যায়। বেলাল বলে, ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না, আমি কি দোষ করেছি বলো না? আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, আমি তো শুধু নবী মুস্তাফার প্রতি কলমা পড়েছি, আর তো কিছু করি নাই। আবু জাহেলের গলা মেরে বলতেছে, বলে এ বেলাল, একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে, না না নাও, আমি নবীজির কলমা ছাড়বো না। এদিকে বাবা আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলে বেলাল, তুমি যদি কলমা না ছাড়ো, তোমার প্রতি আরো কষ্ট চলবে, তোমার প্রতি এখনো আযাব চলবে।
বিরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। বালি গলো বাবা, এত গরম কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়েতে বাবা কাঠের জুতা ছিল, কাঠের জুতা ছিল। বাবাজি বেলালকে আপনার গরম বালিতে বাবা শুইয়ে দিয়েছি। কি ধরেছে মাথা, কি ধরেছে গলা, কি ধরেছে বুক, কি ধরেছে পেট, কি ধরেছে জাং, কি ধরেছে হাঁটু, কি ধরেছে পাও। বাবাজি বেলাল ছটপা করতেছে বাবা। বালি গলে এত গরম রে বাবা। বেলাল বাবাজি ছটপা করতেছে। বেরাদার মজা সামানিক রাও যখন বাবা অনেক কানি ধরা হয়ে গেল, আবু জাহেলের গোলামদের পায়েতে বাবাজি কাঠের জুতা ছিল। ওই কাঠের জুতা গলো পুড়ে যেন ছাই হয়ে গেছে। তাইলে বুঝুন ওই বালি গলো কতই না গরম ছিল। ওই বালি গলো কতই না গরম ছিল। বাবাজি মুসলমান সোনামানিকেরা আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে আবু জাহেল আমাদের পায়ে তো কাঠের জুতা ছিল, গরমের তাপে আমাদের জুতো সব পুড়ে ছাই হয়ে গেছে, কি করা যায়? আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দিয়ে তোমরা চলে এসো। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও যখন আবু জাহেল যখন এই হুকুম দাও রে বাবা, হুকুম যখন দাও বেলাল ইসলাম বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর। বেলাল আল্লাহ আল্লাহ করতেছে, বলে আল্লাহ সহ্য করতে পারি না গো মাবুদ, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বেলাল বেলাল তুমি হলে জান্নাতি, তুমি হলে নবীজির আশিক। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মা বেলাল, বেলাল বলো নবীর কলমা ছাড়বে কিনা? বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলেন আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সাবানিক রাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল কলমা ছাড়বে না। এদিকে আবু জাহেল বলতেছে, এই গোলামেরা এক কাজ করো, বেলালকে গরম বালি থেকে তুলো, তোলার পরে বেলালের জিবাতে একটা পেরেক মেরে দাও, জীবনও কলমা যেন না পড়তে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলালকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বাবাজি বেলালের আপনার গলার কাছখানটা ধরেছে বাবা। ধরার পরে বলছে, বেলাল জিবা বের করো, জিবা বের করো। বাবাজি বেলাল তো জিবা বের করতে চাই না বাবা। এই জায়গাটাকে বাবাজি ধরেছি, আপনার জিবাটা বেরিয়ে গেছে বাবা। যেমনই জিবাটা বেরিয়ে গেল অমনি আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছি। যখন বাবা পেরেক মেরে দাও, বেলাল আল্লাহ করতেছে, বলে আল্লাহ সহ্য করতে পারি না গো মাবুদ। যেই যাইবা যাও বান্দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমা পড়তেছিলাম, ওগো আল্লাহ আমার তো সেই জবানটা বন্ধ করে দিল। আবার বেলালকে বাবাজি গরম বালিতে শুইয়ে দিল। আবার বকে বাবা 2 থেকে 2.5 মনে বাবা পাথর কানা চাপাইয়া দিল। পাথর কানা চাপাইয়া দেওয়ার পরে বেরাদর ইসলাম কিছুক্ষণ পরেই বেলালের হাত পা গলো ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, এক গোলামেরাও দেখো দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, বেলাল মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। আবু জাহেলের গোলামের এসে দেখে বাবাজি ঠুট তো লড়ে না, জিবাতে পেরেক মেরেছি। আবু জাহেলের গোলামেরা বলতে, জগা আবু জাহেল আমরা তো জিবাতে পেরেক মেরেছি। আওয়াজ আসতেছে তিনার দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বোঝা গেল বাবাজি আশিকের জবান যদি বন্ধ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আশিকের দিলে বাবাজি কলমা জারি হয়ে যায়।
বাবাজি এই বেলাল এত কষ্ট করেছিল বেরাদার মুআজ্জাজ সামানি کرام, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার দিল থেকে যখন কলমার আওয়াজ বেরিয়ে আসলো, আবু জাহেলেরা বলতেছে বলে বেলালকে তো আমরা কলমা ছাড়াতে পারলাম না, দেখি শেষবারের মতো বাবাজি বেলালকে গরম বালি থেকে তোলা হলো। তোলার পরে একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালের পায়ের সাথে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে বাবা ঘোড়ার উপরে সাওয়ারিকে উঠিয়ে দিয়েছে। ঘোড়াকে এত জোরে 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 মারতেছে, আল্লাহর কি কুদরত, ঘোড়া আগে যায় না। ও বনজি বাবাজি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছি, কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام ও বলা জীব চোখ দিয়ে পানি বাবা ঝরঝর ঝরঝর করে বাবা ফেলতে আছি, কিন্তু এই ঘোড়াটাও কিতাবের মধ্যে এসেছে। ঘোড়াটা বলছে বলে আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহ রাসূলকে কেমন করে আমি টানতে পারি, আমার দ্বারা তো হবে না, হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন উঠে আপনার ঘোড়ার পরে সাওয়ারিটা উঠে গেছে বাবা, বলা জীবকে জোরে 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 করে যখন মারতে লেগেছি বাবা, যেমনই মারা অমনি বাবাজি টানতে লেগেছে। টানতে 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 বাবাজি বুকের দিকে আপনার ঘোরে, বুকের চামড়া উঠে যায়, পিঠের দিকে ঘোরে বাবা, পিঠের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘোরে বাবা, বুকের চামড়া উঠে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বাবাজি এত রক্ত, এত রক্ত। এ বাবাজি মুসলমান যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করলো বাবাজি চেহারা ঠিক রাখলো, যেই বেলালকে বাবাজি আব্বাজি চাবুকের বাড়ি মারলো বেলালের চেহারা ঠিক ছিল, যেই বেলালকে বাবাজি গরম বালিতে শোয়ালো তবুও বেলালের চেহারা ঠিক ছিল। যখন বেলালকে মক্কাতে যখন বাবাজি আপনার টেনে নিয়ে বেড়াতেছি বেলালের মুখে চেহারা নষ্ট হয়ে গেল, শরীরে বাবা রক্তর বন্যা বেরিয়ে গেল। বেলাল যখন বাবা হাত পাগুলোকে বাবা ছিঁড়ে ছেড়ে দিয়েছে, আবু জাহেলেরা বলতেছে বলো গো গোলামেরও বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি, বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি। যখন বাবা এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওর বাবা পায়ের দড়িগুলো খুলে খুলে দিয়েছি। এদিকে সমস্ত কাফেরের দলেরাও, উমাইয়ার দলেরাও, আবু জাহেলের দলেরাও বেলালকে গোল করে বাবা ঘেরাও করে নিয়েছে। এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বাবাজি মাথা লড়ে বলতেছে বলে না নবীজি কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এত বাবা কষ্ট দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কলমা ছাড়েনি। ইয়ারি নাম আশিক, ইয়ারি নাম কি? আশিক। বাবাজি মুসলমান বেলালকে যখন সব কাফেরের দলেরা গোল করে ঘিরে বসে আছে, ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। এক ইহুদির মেয়ে বলতেছে বলে হুজুর আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে, আপনি নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছেন বাবা মুখের চেহারাতে রক্ত তো লোড, বেলালকে চিনতে পারলো না। আবার একটুখানি এগিয়ে গেল, আর একটা ইহুদি মেয়ে বলছে বলে ভাই আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান, তারা 4 দিন 5 দিন ধরে একই ভাবে তারপর অত্যাচার করতেছে, নিয়ে যান। আবু বকর সিদ্দিক বলতেছে বোন ওনার কি নাম জানো? যখনই বলেছে ওনার নাম হযরতে বেলাল, অমনি আবু বকর সিদ্দিকের চেহারাতে বাবাজি জল টপ 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 করে পড়তে লেগেছে। আল্লাহ এই বেলাল নবীর কলমা পড়ে এত কষ্ট করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে এই কাফেরের দলেরা তোমরা বেলালকে মারবে না, আশিকের রাসূলকে মারবে না, বলো তোমরা বেলালকে কত টাকাতে বিক্রি করতে চাও? আর মনে মনে ভাবছে বেলালকে মেরেও মজা পেলাম, টাকাও পেলাম। কিছু টাকার বিনিময়ে বাবা বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিলেন। এরা ঠাট্টার কি করতেছে বলে আমরা বেলালকে মেরে মজাও পেলাম এবং টাকাও পেয়ে গেলাম, এটা আমার আনন্দিত। কিন্তু বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কি বলে আবু জাহেলের দলেরা শোনো,
তোমরা জি আমার বেলালকে মেরেছো, মেরার পরে টাকাও পেয়েছো, আনন্দিত করতেছো, আমি তোমাদের কাছ থেকে টাকা দিয়ে আমি হীরা কিনে নিলাম। জোরে বলে আরে বাবা, হীরা না তো কি, যেই নবী মুস্তাফার মোহাব্বত আশিক রাসূল বেলাল, তাইলে বলুন ওই বেলাল কি নবীজির আশিক নয়? হীরা থেকেও বাবাজি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বারাদার ইসলাম মাদান সামানি کرام, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির আশিক, নবীজির প্রেমিক, এই জান্নাতি বাগানে বাবাজি বসে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদেরকে গভীর রাত্রিতে জানো কবুল করে নাই, নবীজির গোলাম বানায়া নাই। জোরকন বেরাদার ইসলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা কিনে নিয়েছে, বাবাজি বেলাল তো উঠতে পারে না, বেলাল হাঁটতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করেছে, বেলালের একটা হাত ধরেছে, বাবা বেলালের মাজাতে বাবা আপনার কিনা হাত দিয়েছে। হযরত বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে নিয়েছে, বাবা চলতে লেগেছে। বাবা বেলাল জানো কি বলবে বাবা, কথাগুলো বোঝা যায় না, জিবাতে পেরেক মারা রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক জিবা থেকে পেরেকটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে বাবাজি মুসলমান হযরত বেলালকে বলছে, বেলাল বেলাল কি যেন আমাকে বলতে চাইছেন বলো না। হযরত বেলাল বলছে, বলো হুজুর গো, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন, তার মানে আপনার বাঁধি হলাম। ও হুজুর গো, আপনাকে একটা আবেদন করব, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না, যদি নিয়ে যেতে হয় আমার দয়াল নবীজি দরবারে নিয়ে চলো, আমি মনে হয় আর বাঁচবো না, আমি নবীজির চেহারা মুবারক কান দেখে দুনিয়া থেকে বিদায় নেব। আমার নবীজির যদি চেহারা মুবারক কান দেখে যদি দুনিয়া থেকে বিদায় নি, আমিও তো জান্নাতি হয়ে যাব। বাবাজি সোনা মানিকেরও, ও আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এক পা দুপা করে আমার নবীজির দরবারে নিয়ে এসেছে। আমার নবীজির বৈঠক কানে বেলালকে বসিয়ে রেখেছে। বাবা এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীকে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একজন আপনার আশিকে রাসূল এসেছে, একজন আপনার আশিকে রাসূল এসেছে গো নবী, আপনি চলেন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরিয়েছে। যখন বাবাজি সোনা মানিকেরাও বেলালের দিকে তাকিয়েছে, বাবাজি নবীজি চোখের পানি বাবা ঝরতে লেগেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, ওগো দয়ার নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, এটা আপনার আশিকে রাসূল আমার নবীজি বলতেছে, বেলাল ও আমার আবু বকর, তবে শোনো গো শোনো, এটা হলো আমার বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি এই বেলালের মতো আমরাও নবীকে মোহাব্বত করব কি করব না? বেলালের মতো যদি না পারি তো বেলালের মতো 1% তো মোহাব্বত করতে পারবো কি গো? এ পারবেন না? কে কে পারবেন হাত তুলেন। যা বাবা এত রাত্রিতে মানে হাত উঠছে না নাকি? বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম, আসুন আমরাও সেই নবীকে মোহাব্বত করে আমরা অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করব, কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে মোহাব্বত করো। জোরে বলেন। আচ্ছা বলুন তো, সত্যিকার ঈমানি নিয়ে হাত তুলবেন, বাপ মাকে কে কে ভালোবাসেন আছেন? আচ্ছা মায়ের জন্য 5টা 500 টাকা করে হবে, দিতে পারবেন? মায়ের জন্য 500 টাকা চাইছি, জোরে জোরে বলো না।
একজন মেয়ে দিয়েছে তার বাবার জন্য 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে বাবা তার মেয়ের জন্য, আল্লাহ গো বাপ বেটির ভিতরে ভালোবাসা মোহাব্বতটা বাড়ায় দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মুঝে ভরে ভরে যেতে চাই সোনার মদিনা, নাকি গো? কে লিখেছে এটা? কে? তাকে বলো 500 টাকা নিয়েছো নাকি? 500 টাকা দেবেন না? সুবহানাল্লাহ। কি নাম ভাই? আখতারুল ইসলাম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত বাবা যে সোনা মানিক। যদি নাত বলতে লাগে তো ভোর রাত পার, ভোর 3 দিন যদি নাত বলে তাও শেষ হবে না, বুঝতে পেরেছেন? তাই বলতে যে দেখেন আর একজন দিয়েছে, ও আখতার না, আল্লাহ দানটা দিয়ে দিয়েছে। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন সকল ভাই যেন জান্নাতি দল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছে? আচ্ছা, কবরস্থান ঘেরা হবে তার জন্য একটা সিমেন্টের বস্তা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান একটা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনামানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলেন। এই চান্দা বলে তারা বলে ওটা বলবো না, কোনটা গো? চান্দা বলে তারা বলে, বলে মালমামর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে, বলে মালমামর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি আইলেন ভোরে ভোর। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। अल्लाहुम्मा सल्ली आला वाला आले से
মদিনা বই করে লেছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার বাবাজি এবার আপনাদের সম্মুখে বলবো কি গজল বলেন, কে শুনবেন? আর ভয় বলবেন না, 500 টাকা লাগবে, ঠিক না বাবাজি? হ্যাঁ, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, হবে না? বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, জোরে বলেন, সামনে আমার আরব সাগর, কেমনে হব পার? পাখির মতো নাইটো দানা, ডানার উপর ভর, পাখির মতো নাইটো ডানা, ডানার উপর ভর। তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, দেখা কি আর হবে না? বারে বারে যেতে চাই সোনার মদিনা, বারে বারে যেতে চাই সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, বারে বারে যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন, আরব দেশে তেঁতুল মিষ্টি, জোরে বলুন, আরব দেশে তেঁতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা, আবু জমজম কুয়ের পানি খেয়ে দেখা হলো না, খেয়ে দেখা হলো না। তাই তো ভাবি ওরে মন, দেখা কি আর হবে না? ওরে ওরে যাব আমি সোনার মদিনা, ওরে ওরে যাব আমি সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা, সোনার মদিনা। আমার মুর্শিদ আলী মাওলা, সবাই মিলে বলতে হবে সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে, নবীর নামে সালাম পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ, আমার মুর্শিদ, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আওয়ালেতে আসলেন নবী দুনিয়ায়, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দেয়, অন্ধকারে পড়েছিল সারা দুনিয়াটা ভাই, নবীর নূরে জ্বালিয়ে দিল সারা জগৎ আলো।
আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক বলতে গেলে বহুত বহুত নাত আছে, কিন্তু শুনতে মজা লাগবে, কিন্তু বাবাজি আমাদেরকে তো ঘুমাতে হবে, তাই না? আসামের দেখেন আর একটা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, যেরকম আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে একটা কথা বলবো, লাস্ট বেলাতে আমরা সকলেই খোদার কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানদেরকে জানো শয়তানি রাস্তা থেকে জানো যাওয়া বাতিল করে, নাকি বলছে বেরাদার ইসলাম কবিতায় বলতেছে, এই দেখেন এরা যখন কবি বলতে লেছেন উনি চুপচাপ হয়ে গেছে, এটা সুবহানাল্লাহ বলছেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর का दामन, ওলি का दामन, गौस का दामन, আল হযরত का दामन, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে। ভুলে গেছে নাকি? মা বোনদের সম্মান দিল কে? নামাজ রোজা আনলো কে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা খায় 12 রবিউল আউয়ালে বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। জি, ওই চুলকানির ওষুধ বানিয়েছে বাবাজি একটা আশ্চর্য মহলানা টাইগার বাম বলে, ওই টাইগার বামটা বানিয়েছে, তোরা চুলকাবি আমরা বিরিয়ানি খাবো, তোরা মহলম লাগাবে, ঠিক না বাবাজি? মুসলমান সোনামানিকেরাও, আমার অনেক কয়েকটা গজাল বানা গজাল আছে, বলবো নাকি? তবে বাবাজি একটা কথা বলি, এই কই দেন তো একটা ভাই, বইটা দেন তো। দেখেন বেরাদার ইসলাম, যদি ঈমান ও আকীদা যদি টিকে রাখতে চান, এই কিতাবটা লিখেছে মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন রিজভী সাহেব। তিনি আমাকে এটা পাঠিয়েছেন, যেহেতু অনেক জালসা করছি তো কিছু মাদ্রাসার বইগুলা, মাদ্রাসায় অনেক ছেলেপিলে পড়াশোনা করে, তাই বাবাজি আপনাদের কাছে তোফা হিসাবে নিয়ে এসেছি। যদি এই কিতাবটা পড়তে পারেন তা আমার মনে হয় যে আপনার দেওবন্দি ওয়াহাবি আপনার কাছে ভিড়তে পারবে, বুঝেছেন? দেওবন্দি ওয়াহাবি ভিড়তে পারবে না। এই কিতাবের নাম হচ্ছে ইমামে আজম। ইমামে আজম কে? তারপরে বাবা যে মাসলাক আলা হযরত কে, এই বিষয় আপনার দেওয়া আছে। তারপরে আপনার মহিলাদের কয়েকটা মশলা দেওয়া আছে, যে না বললে পরে হয় না, বলতে হবে। মহিলাদের যেমন কয়েকটা মানে গুরুত্বপূর্ণ মশলা দেওয়া আছে, যে মেন্সের অবস্থাতে কদিন পর নামাজ পড়তে পাবে, মেন্সের পর কদিন পর নামাজ পড়তে পাবে। তারপর মহিলাদের কেন মেন্স হয়েছিল এটাও দেওয়া আছে। তারপরে বাবা যে গোসলের ফরজ কটা এটাও দেওয়া আছে, উজুর ফরজ কটা এটাও দেওয়া আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে কি হবে না? জি, আজ ওয়াহাবি দেওবন্দি ফারাজি এরা বাবাজি এইরকম কিতাব ছড়িয়ে দিচ্ছে আর সবার ঈমানকে নষ্ট করছে। আর এই কিতাবটা পড়লে পরে আপনার ঈমান তাজা হবে। মা বোনেরা বাড়িতে সিরিয়াল না দেখে একটা কিতাব নিয়ে যান, একটা কিতাব নিয়ে গিয়ে আপনার বিটিকে পড়ান, আপনি পড়ুন, আপনার বৌমাকে পড়ান, আপনার স্ত্রীকে পড়ান, ভাই আপনার একখান করে নিয়ে যান। এই কিতাবটা যদি একটা করে ঘরে রাখতে পারেন, আমি আশা করি বলতেছি ঈমান তাজা হবে, তাজা হবে। জি, এই কিতাবটার নাম হচ্ছে ইমামে আজম, মাত্র 50 টাকা করে দাম। যদি কাউরে নেওয়ার ইচ্ছা থাকে তো নিতে পারেন। বাবা এই কিতাবটা মাদ্রাসা থেকে তৈয়ার করেছেন, যেটুকু 2 পয়সা বা 10 পয়সা লাভ হবে সব মাদ্রাসাতে ফান্ডে ঢুকবে। আর বিশেষ কারণ হচ্ছে যে আপনাদের কাছে এটা তোফা হিসাবে নিয়ে আসা হয়েছে। টাকাটা বড় জিনিস না, নাকি বলছেন? টাকাটা বড় জিনিস না, এটা পড়বেন এটাই হচ্ছে বড় জিনিস। মাত্র 50 টাকা দাম, কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা নিতে পারেন। বাবাজি সোনামানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে
মাওলানা মোহাম্মদ সুইট মদিনা ভেরলা বলে সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে। এ ভাই যারা ইয়ং ছেলে যারা জেনারেল শিক্ষক আছেন বাংলা পড়েন বাবাজি ভাইদেরকে বলবো একটা করে কিতাব নিয়ে যান আর ঈমান তাজা করেন। ওয়াহাবি যদি কাছে লেগে যায় ওয়াহাবির পেছনে যদি লেগে যায় বাবাজি মুসলমান এই কিতাব পড়লে পারে কোন ওয়াহাবি দেওবন্দি আপনার কাছ থেকে পাস হয়ে যেতে পারবে না। আমি মা বোনদেরকে বলি মা বোনেরা আরো গুরুত্বপূর্ণ মশলা আছে সব মশলা বলা যায় না সবার সামনে আপনি নিয়ে একা একা পড়বেন ইনশাআল্লাহ ঈমান তাজা হবে। বেরাদর ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় নবীজির গোলাম। এই ভাই তাকান যাদের লেবার ইচ্ছা হবে এই কিতাবগুলো নিয়ে যাচ্ছে এই তাকান ওই বেরাদর ইসলাম এই তাকান ওই কই একজন কমিটি ভাইকে বই গেলেন তো আপনি ওই যে লিবে দিয়েছেন এই উঠবেন না জান এই ভাই তাকান এই উঠতে মানা করে না যে উঠবে তাকে বই দিবেন না। এই কমিটি ভাই কই গেল কই এই কমিটি ভাইদেরকে বলছি ওদেরকে বসান যার যার দরকার হবে বই নিয়ে যান আপনাদের কাছে কেউ উঠবেন না বই আপনাদের কাছে নিয়ে যাচ্ছে। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই ভাই এই মানা করছি না বই বিক্রি করতে হবে না মানা করছি যার দরকার হবে বই নিয়ে এসে হাত দেখাবেন নিয়ে বই চলে যাবে উঠার কোনো প্রয়োজন নাই। বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে বাবাজি এবার শুনুন ইংলিশে না আপনি কি বলছেন ইংলিশ শুনবেন না। সুইট মদিনা ভেরলা বলে জোরে বলুন গোড মদিনা ভেরলা বলে সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা। জোরে বলুন সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে জোরে বলুন। যাই হোক আর আমি আর লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয় যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা प्यारे रजा ने यही है सिखाया I love you आका 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 जरकन सुभान अल्लाह के दुनिया के रिश्तों ने जब मोको मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा जरा बोलूं कि दुनिया के रिश्तों ने जब मोको मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारो
I love you Aka, 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 I love you Aka। এই নাটটা বাবা যে আসামে গিয়েছিলাম, একটা বুড়া মানুষ বলছে মৌলভী সাহেব মাথাতে পাগড়ি পরে আই লাভ ইউ করছে না কেন? অনেক তো ইয়ং মেয়েরা বসে আছে। আমি চাচাকে বললাম চাচা তো আই লাভ আঁকা মানে আপনি জানেন? তো এরা বলছে যে না আমরা জানি না। সরুতাকে বলছি ভাই আপনারা জানেন? বলছে আমরাও জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে ওটা বলছে বলে হুজুর আমি জানি আই লাভ আঁকা মানে কি। সেটা বলছে হুজুর বলো, বলছে বলো। বলছে হুজুর আই লাভ আঁকা মানে আমি করিমের বিটিকে ভালোবাসি। ওই বোঝা বুঝেছে। কিন্তু বাবাজি না আই লাভ ইউ আকা মানে ওগো নবীজি আপনাকে আমরা মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি এটা কবরস্থান উপলক্ষে জালসা। আচ্ছা বাবাজি একটা ভাই 5 বস্তা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আমি এই নাটটা বলতে বলতে দুইটা ভাই যেন 5 বস্তা করে যেন দেয় ইনশাআল্লাহ হবে। এই মরণে গজাল শুনলে দেখবেন তার দিল গলে যাবে। জোরে বলেন। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে চল চাতুরি যতি করো জানবে হবে শেষে। বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ যেন সকলকেই নবীজির আশিক গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল চাতুরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। একজন লিখেছে কি এখানে বলছে শাড়ি পরে নামাজ, হ্যাঁ 3টা মশলা বলবো। ইয়া রাসূল সালাম